আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা নতুন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনা করব সেই টুলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সিলেকশন টুল। আমরা দেখেন এখানে যে কয়েকটা টুল রয়েছে, প্রত্যেকটা টুলের ক্ষেত্রে যদি যাই, এই যে টুলটা এটার উপর রাখার পর দেখা যাচ্ছে মুভ টুল, তারপর এটার উপর যে রাখার পর দেখা যাচ্ছে কুইক সিলেকশন টুল। এই যে এখান থেকে এটা হচ্ছে কুইক সিলেকশন টুল, এটা হচ্ছে ম্যাজিক টুল। এরপর আমরা এটার উপর যদি একটু রাখি বা আচ্ছা আমি এটার উপর যদি একটু নেই, তাহলে দেখবেন লেসো টুল, তারপর এটা ক্রুপ টুল, এটা হচ্ছে আইড্রপার টুল। এই যে এগুলো হচ্ছে বিভিন্ন রকম টুল। যেমন এটা হচ্ছে আমাদের কি টুল, প্রথমত যেটা দেখছিলাম মুভ টুল, মানে একটা থেকে আরেক জায়গায় সরানো হয় কোনো একটা কিছু, এটাই কি জন্য বলা হয় এটাকে মুভ টুল। এখন আমরা এটাকে আবার সিলেকশন টুলও বলে, কারণ এই টুলটা দিয়ে আমরা কোনো কিছু সিলেক্ট করতে পারি। যেমন আমি যদি এইখান থেকে সাপোজ এইখান থেকে না, আমি এইখান থেকে যেমন একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম এখানে, এবং এটা একটা কালার করলাম, সাপোজ এটা একটা কালার দিলাম। এই যে এটাকে সিলেক্ট করলাম, এটাকে ধরলাম, এদিক ওদিক নিচ্ছি, দেখেন এখান থেকে কিন্তু এটা কালার দেওয়া যায়। সাপোজ এটা এখান থেকে মুছা দিছি, এই যে এটার উপর ক্লিক করলে কিন্তু এখান থেকে আবার চলে আসছে, আবার এখান থেকে শেষ। আবার এখান থেকে যদি আমরা আরেকটা ইলিপ টুল নেই, ইলিপ টুল, এই যে দেখেন ইলিপ টুল নিলাম, এই যে অর্ধেকটা আছে, এবং এই যে সিলেকশন করলাম, এই যে এটা কিন্তু একটা সিলেকশন টুল। দেখেন এটা কিন্তু সিলেকশন টুল, যেমন এই যে এটা কিন্তু ডিলিট করে ফেলেছি। এই যে এখন এটা সিলেকশন করে এটার মধ্যে ক্লিক করে এটা কালারটা যদি আমি চেঞ্জ করি, সাপোজ এটাকে করে দিলাম, দেখেন এটা সিলেকশন করা হয়েছে, এটা করা হয়েছে। এখন আমরা আলোচনা করতেছি সিলেকশন টুল নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, আমি এইটাতে ক্লিক করলাম, এটা সিলেকশন হলো না, এটা ক্লিক না করলেও সিলেকশন। যেমন আমি এটার উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমি এখান থেকে কালারটা এটা না, এখান থেকে যদি কালারটা চেঞ্জ করি, তাহলে কিন্তু আমার কোন কালারটা চেঞ্জ হচ্ছে আমি দেখি। এই যে দেখেন এটা চেঞ্জ হয়েছে। আসলে আমি কি এটার মধ্যে ক্লিক করেছিলাম? না, আমি তো এটার মধ্যে ক্লিক করেছি, কিন্তু সিলেকশন হয়েছে এটা। এটার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে এখানে দেখেন লেয়ার আছে, এখন এটা সিলেকশন হয়েছে। এখন যদি আমি এই যে লেয়ার বেস সিলেকশন করতে হবে, কারণ উপরে ইলিপটা সিলেকশন ছিল। এখন আমি যত এখানে মাউস ক্লিক করি না কেন, এটা সিলেকশন হয় না উপরেটাই, তাই আমাকে এইখানে ক্লিক করে এটা সিলেকশন করা হয়েছে। এখন যদি আমি চাই, হ্যাঁ কালারটা চেঞ্জ করব, হ্যাঁ আমি যদি এখন কালারটা চেঞ্জ করতে চাই এটার, তাহলে কিন্তু আমরা ইচ্ছা করলে এখন চেঞ্জ করতে পারবো। তাহলে আমি একটু চেঞ্জ করি কালারটা। আচ্ছা একটু ওয়েট করে নিই, এটা মাস্ক হয়ে গেছে। আচ্ছা এখন আমি এই কালারটাকে চেঞ্জ করব। আমি এটাকে সিলেকশন করে, হ্যাঁ এটাকে সিলেকশন করলাম। এখন যদি চাই আমি এই কালারটা সিলেকশন করতে, সেই ক্ষেত্রে ওইখান থেকে সিলেকশন করা যাবে, অথবা এইখান থেকে আমি যদি এটাকে একটু চেঞ্জ করি এই কালারটা, তাহলে আমি এইখান থেকে কিন্তু এই কালারটা চেঞ্জ করে দিলাম, বা এটাকে এই কালার করে দিলাম। দেখেন এখান থেকে কিন্তু কিভাবে অল্টার ব্যাকস্পেস ক্লিক করে কিন্তু এটাকে চেঞ্জ করা যায়। আমরা কিন্তু এভাবে চেঞ্জ করতে পারতেছি। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা আরেকটা অ্যাডভান্সে যে বিষয়টা দেখব, দেখেন এই দুটো কিন্তু একসাথে মাস্কিং করা যায়। আমরা কিভাবে মাস্কিং করতে পারি, আচ্ছা মাস্কিং এর ক্লাসে দেখাবো। এখন এই যে এটাকে সিলেকশন করছি, বাট এটা সিলেকশন হচ্ছে না, নিচেটাই হচ্ছে, বা উপরে যদি এখন এইখানে এসে যদি এখানে আসি, তাহলে এখানে এটা সিলেকশন হচ্ছে, বাট এটার মধ্যে নিচেরটাতে ক্লিক করে আবার এখানে আসলে এটা সিলেকশন হচ্ছে, কিন্তু কেন? এটা কিভাবে কি করতে হয় বা কিভাবে চেঞ্জ করা সম্ভব, এই বিষয়গুলো আমাকে কি করতে হবে, প্রথমত বুঝতে হবে। সেটার জন্য আমি আবারও ভুল করে মাস্কিং করে ফেলেছি। আচ্ছা আমি এটা অফ করে দিই, কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। তো এটার জন্য উপরে একটা অপশন দেখেন, শো ট্রান্সফর্ম, আর এটা হচ্ছে ও টু সিলেক্ট। এই যে অপশনটা, এটার মধ্যে ক্লিক করে, এই যে এটার মধ্যে ক্লিক করছি অটোমেটিক এটা আসছে, এটার মধ্যে ক্লিক করছি অটোমেটিক এটা আসছে, এটার মধ্যে ক্লিক করছি ব্যাকগ্রাউন্ডটা লক করা, এই জন্য ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে না।
দেখেন এইভাবে কিন্তু আমরা এটা করতে পারবো। মানে আমি এই বিষয়টাই দেখাইতে চাইছিলাম ক্লিয়ার করে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এইটাই হচ্ছে মূলত সিলেকশন মেনু বা সিলেকশন টুলের কাজ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই হলো আজকের বিষয়। তো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয়গুলো দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।